কালীগুল্লা কালীগুল্লা মধু 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 তোমার লিচু হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই যে সেদিন দেখিয়েছিলাম যে লিচু বাগান, আজকে সেই লিচু বাগানের লিচুগুলো আমরা বিক্রি করে দিয়েছি। আজকে ভাঙা হবে, তো অলরেডি ভাঙার কাজ চলতেছে, আমাদের আজকে প্লেট হয়ে গেছে। আমি সেইগুলাই আজকে আপনাদের দেখাবো। এইটা হচ্ছে আমাদের বাগানের সর্বশেষ লিচু গাছ, মানে শেষ প্রান্তের লিচু গাছ, কিন্তু আমরা এইখান থেকে লিচু ভাঙা শুরু করব। আর একটা কথা বলে রাখি, আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, আপনারা ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ গ্রামের লিচু সিজনে একটা উৎসব মুখর সময় চলে, তো সেটা অবশ্যই আপনারা ফিল করতে পারবেন। আপনাদের বলছিলাম না, লিচু অনেক নিচে, এই যে নিচ থেকেই অর্ধেক ভাঙা শেষ হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মামা কতগুলো বাংলা দেখি? ও মামা ভেঙে ভেঙে ক্যারোটে রাখতেছে। এই যে এটা একটা চোপ না, এই যে একটা লিচুর চোপ, দেখুন কতগুলা লিচু। মামা ধরো। আমাদের শিহাব ভাই, ভাই একটু তাকান, একাই এক গাছ ভাঙে শেষ করে দিচ্ছে। সারা বাগানের লোক আছে, 4-5টা গাছে একসাথে লিচু ভাঙা হচ্ছে। এই যে গাছে বানর সেনা, প্রত্যেক গাছেই লোক আছে। এই যে ভাঙতেছে আর মাঝে মধ্যে 2-1টা টেস্ট করতেছে। টেস্ট কেমন, মিষ্টি আছে? আচ্ছা। আর হচ্ছে সবগুলো আজকে ভেঙে ফেলবো আমরা। এই পাশে লিচু বাছাই হচ্ছে। রায়েশ 2-1টা খাও ভাইয়া। এরা ভালো লিচু যারা খায় না, সারা বাগানের লোক, সারা বাগানের লোক, যেদিকে যাবেন সেই দিকের লোক, সব জায়গায় লোক। এই যার লোক আসতেইছে, তাড়াতাড়ি আসে, তাড়াতাড়ি আয়। ওই যে ওইখানে বসে আছে 2জন। ভাঙো ভাঙো। আমার মামা লিচু ভেঙে শেষ করে দিচ্ছে একাই, একাই 100। আমার মামা মামা আমার দর্শকদের দাওয়াত দাও, লিচু খাওয়ার দাওয়াত দাও দর্শকদের। একদম বড় বড় গুল্লা গুল্লা লিচু, আপনাদের দাওয়াত রইলো, আসবেন। আমার ভাগ্নে আপনাদের লিচু খাওয়ার দাওয়াত দিচ্ছে। এইখানেও লিচু বাছাই চলতেছে, এখানে হচ্ছে 2জন বাছাই করতেছে, আর ওই পাশে ছোট ছোট পোলাপানগুলা বাছাই করতেছে। এই গাছে সবচেয়ে বেশি লিচু। ওরে বাবা, এই যে কাঠবিড়ালি, এই কাঠবিড়ালি চুরি করে বসে বসে লিচু খাচ্ছে। আমাদের সব বাগানে লিচু আজকে ভাঙা হবে, তো এত লিচু ভাঙার জন্য আমরা সর্বমোট 17 জন লোক কাজের জন্য নিয়েছি। তো তারা সারা বাগানে কাজ করতেছে। অলরেডি অর্ধেক বাগান ভাঙা শেষ, আপনাদের দেখাই আমি। এই যে এই গাছের লিচু ভাঙা শেষ, গাছে একটাও লিচু বাদ নাই, শুধু বানরগুলা গাছে লাফালাফি করতেছে। দেখেন, এই যে এদেরকে আমি সাধু বান্দর বলি। দেখেন এই যে এই গাছটা একটু দেখুন, এক গাছে কতজন উঠছে। এই 4-5 জন মিলে এক গাছ থেকে লিচু নামাচ্ছে। অতিরিক্ত 10 মিনিট লাগে একটা গাছ থেকে লিচু নামাতে। 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ এক গাছ শেষ হয়ে যায় লিচু ভাঙা। কারণ হচ্ছে গাছগুলো খুব বেশি বড় না, যার জন্য খুব তাড়াতাড়ি লিচু ভাঙা হয়ে যায়। এই পোলাপান সবাই সাবধানে কাজ করো কিন্তু। এই সিজনটা আসলে খুবই আনন্দের।
আমাদের এলাকা প্রতি বছরে এই সিজন আমরা খুবই আনন্দ করি রাতভর। এই লিচু সিজনে আসলে প্রত্যেকটা বাগানে আলোর ব্যবস্থা করা হয় এবং সারা রাত লোকজন চলাফেরা করে এবং প্রত্যেকটা বাগানে বাগানে লোক থাকে, সারা রাত আড্ডা চলে, সারা রাত ঘোরাফেরা চলে। এটা আসলেই খুবই আনন্দের, এটা যারা গ্রামে থাকে তারাই বুঝতে পারবে। এই যে লিচু ভেঙে ভেঙে এনে এখানে রাখা হচ্ছে, এখানে সবাই মিলে বাছাই করা হবে। আর এখন দুপুর হয়ে গেছে, আমরা আগে সবাই খেয়ে নিব, তারপর বাকি কাজ করবো ইনশাল্লাহ। আমরা টোটাল 24 জন লোক কাজ করতেছে বাগানে। তো সবার জন্য খাবার আসছে কিন্তু প্লেট আনা হয় নাই, যার জন্য আমরা কলার পাতা সংগ্রহ করতে যাচ্ছি। আজকে আমরা কলার পাতাতেই খাবো সবাই। এই যে একটা কলা গাছ এইখানে দেখতে পাইছি, তো এইখান থেকে আমরা কলার পাতা সংগ্রহ করব। ওইটাই কাঠ, ওইটাই কাঠ, হ্যাঁ। আমরা কলার পাতা কেটে এখানে খাবো। অনেক আগে শুনছি, মানে মুরব্বীদের থেকে শুনেছি যে হচ্ছে কলার পাতাতেই সব জায়গায় খাইতে দিত। তো আমরা আজকে কলার পাতাতে সবাই মিলে খাবো ইনশাল্লাহ। এই যে ওইখানে সব দাঁড়ায় আছে কলার পাতা নেওয়ার জন্য। আমরা মাত্র একটা কলার পাতা সংগ্রহ করেছি, কিন্তু একটা কলার পাতাতে হবে না, আরও কলার পাতা সংগ্রহ করতে হবে। এইখান থেকে যে কয়জনের হয় আগে আমরা দিয়ে দিব, ওরা খাওয়া শুরু করুক, তারপর আমি আর মিতুল আবার কলার পাতা সংগ্রহ করতে যাব। তো এইখান থেকে দেখি কয়টা প্লেট হয়। একটা, দুইটা, 4টা থেকে 5টা, 5 জন খাইতে পারবে এই একটা কলার পাতাতে। ওখানে কয়েকজন খাচ্ছে, তারপর আমরা আরও কিছু কলার পাতা সংগ্রহ করার জন্য বের হয়েছি। এখান থেকে আমরা কিছু কলার পাতা সংগ্রহ করব, কারণ হচ্ছে 24 জন লোক খাইতে গেলে অনেকগুলো কলার পাতার প্রয়োজন হবে। আগে আমরা সব কাজের লোককে খাইতে দেবো, মানে যাদের কাজ করানোর জন্য নিয়ে আসছি তাদের আগে খাইতে দেবো। ওদের খাওয়া শেষ হলে তারপর আমরা যে কজন আছি সেই কজন খাইতে বসবো। কলার পাতা কাটা শেষ, এখন সবাইকে গিয়ে খাইতে দিতে হবে। এই যে সবাই যার যার মতো প্লেটে তুলে নিচ্ছে, মানে কলার পাতার প্লেটে সবাই ধীরে সুস্থে নিচ্ছে, কেউ প্লেট বানাচ্ছে, সবাই আস্তে আস্তে খাবে ইনশাল্লাহ। এই যে এতগুলো লোক একসাথে কলার পাতায় করে খিচুড়ি খাওয়া, এটা অনেক আনন্দের। আর এই আনন্দের জন্যই আমরা একটা বছর অপেক্ষা করে থাকি। আর এই লিচুর সিজন আসলে আমাদের মনে একটা অন্যরকম আনন্দ কাজ করে, উৎসব উৎসব একটা ভাব চলে আসে। এই যে শুধু এই আনন্দের জন্য, কারণ এই দিন আমরা 1 বছর পরে পাই। প্রত্যেক বছর লিচুর সিজন আসলে আমরা একটা স্পেশাল জিনিস বানাই, সেটা আমাদের গ্রামের ভাষায় বা আমাদের ভাষায় বলি হচ্ছে ঘটঘটি। সেটা হচ্ছে বাঁশ দিয়ে বানাতে হয়, বাঁশ মাঝখান দিয়ে ফেরে ওইটা বানাতে হয়। আর ওইটাতে অনেক শব্দ হয়, ওটাতে রাতে বাদুর গাছে বসলে ওটা বাজালে বাদুর ভয় পেয়ে উড়ে যায়, বা দিনের বেলা কাঠবিড়ালি বসলে ওইটা দিয়ে আমরা শব্দ করি যাতে কাঠবিড়ালি ভয় পেয়ে আর না বসে, লিচু না খায়। আমার মামা এখানে খিচুড়ি খাচ্ছে খুবই আনন্দের সাথে, অনেক মজা হয়েছে মনে হয়। আর এই যে আমার ছোটো ভাই সবাইকে খাওয়াচ্ছে। এদের খাওয়ানো শেষ হলে আমরা খাইতে বসবো, কারণ ওদের খাওয়া শেষ না হলে আমরা খাইতে বসতে পারতেছি না, একজন তো খাওয়াইতে হবে। তো এদের খাওয়া শেষ হলেই তারপর আমরা খাইতে বসবো। সবার খাওয়া শেষ, এখন আমরা খাইতে বসবো। এই যে আমার ছোটো ভাই খাওয়া নিয়ে চলে আসছে। সবাই যখন খাচ্ছিল সেই ফাঁকে আমি বাগানের পাশে এক বাড়িতে গিয়ে এক আন্টির কাছ থেকে কিছু পেঁয়াজ আর মরিচ চেয়ে নিয়ে আসছি। তো পেঁয়াজ মরিচ চাওয়ার পর সাথে খালা দেখি সরিষার তেলও দিচ্ছে, বললো নিয়ে যাও, খাওয়া শেষ করে দিয়ে যাও। তো আমি নিয়ে আসলাম। আর এই যে আমার ছোটো 2 ভাই মিলে খাবার রেডি করতেছে, আমি হচ্ছে ভিডিও করতেছি। আর এই যে এখন আমি বসে তেল মাখানো শুরু করলাম খিচুড়িতে। আসলে খিচুড়ি তেল মরিচ ছাড়া খিচুড়ি খাওয়া ভালো লাগে না, খিচুড়ি খাওয়া জমে না। এই যে আমরা খাচ্ছি, তো আমাদের পেঁয়াজ মরিচ আর সরিষার তেল দিয়ে খাওয়া দেখে ওই আবার আরও কিছু লোক আসছে খাইতে, কারণ ওরা একবার খাইছে, তারপর আবার আমাদের খাওয়া দেখে আবার আসছে, আমাদের কাছে বসে খাচ্ছে। তো বললাম খাওয়া সমস্যা নেই, একসাথে খাওয়ার আসলেই অনেক মজা। খাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ বিশ্রাম করি, খুব বেশি সময় না, অল্প সময় বিশ্রাম করি, কারণ খুব বেশি সময় বিশ্রাম নিলে আমাদের কাজ অনেক পিছিয়ে যাবে। কারণ সন্ধ্যার আগেই ব্যাপারীদের লিচু বুঝিয়ে দিতে হবে, অনেক লিচু ভাঙতে হবে, যার জন্য আমরা কিছুক্ষণ বিরতি নিয়ে, মানে কিছুক্ষণ বিশ্রাম করে আমরা আবার কাজ পুরো দমে শুরু করে দেই। এই লিচুর সিজনের সবচেয়ে মজার এবং সবচেয়ে সুন্দর দিকটা হলো, এই লিচুর সিজন আসলে একটা পোলাপানও বেকার বসে থাকে না, ছোট থেকে বড় সবাই কর্মব্যস্ত। কারণ হচ্ছে আমাদের বাগানে আজকে 17 জন লোক রাখা হয়েছে কাজ করার জন্য, কারণ লিচু ভাঙা, লিচু বাছাই করা, লিচু প্যাকিং করা, গাড়িতে তোলার জন্য প্রত্যেকটা কাজের জন্যই লোক প্রয়োজন, যার জন্য একটা লোকও বসে থাকে না, সবাই কাজ করে। আমাদের বাগানে আজকে 17 জন লোক রাখা হয়েছে, তাহলে আশেপাশে তো আরও বাগান আছে, তাহলে বোঝেন যে কত লোকের প্রয়োজন হয়। যার জন্য ছোট থেকে বড় কেউই বসে থাকে না, সবাই দিন মজুরি কাজ করে যে কদিন লিচু থাকে। আর সব মিলেই আমাদের এলাকাতে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এই লিচুর সিজনে।
দেখেন মুখের কি অবস্থা, সারা শরীরের কি অবস্থা। এবছরের মতো শেষ। আসলে ব্যস্ততার জন্য সব কিছু ভিডিও করে দেখাতে পারি নাই। তো আমরা ব্যাপারীকে সব কিছু দিয়ে দিলাম, ওরা নিয়ে চলে গেছে। সব গাছ ফাঁকা, দেখেন কোনো গাছে আর লিচু নেই। 1 বছরের জন্য আবার বিরতি, আবার 1 বছরের জন্য অপেক্ষা করে থাকবো। আল্লাহ যদি বাঁচায় রাখে তো সামনের বছর আবার দেখা হবে ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।